আসসালামু আলাইকুম। এই যে পাঠার সাথে যে মা ভেড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভেড়াটি আজকে হিটে এসেছে। তো আমি আজকে প্রজনন করাইছি। তো অনেক নতুন খামারি ভাইয়েরা প্রথম অবস্থায় বুঝতে পারে না যে প্রজননের দিন থেকে কয় মাস পরে বাচ্চা দেয়। তো আমি সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো এবং বলবো। তো তবে তার আগে আমি দুটো একটা কথা বলতে চাই। এই যে আমার এখানে ৩টে পাঠা, ওই যে ওপাশে একটা ছোট পাঠা, এখানে বড় পাঠা আছে, তারপর এই যে আরেকটা ওখানে। তো এই ৩টে পাঠা আমি একসাথে সকালবেলা ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে ৩টে পাঠা একসাথে ঢিসে ঢিসে বাজাইছিল। তো এর আগে এই ভেড়াটা যখন হিটে আসে নাই, এর আগে তখন কিন্তু ৩টে পাঠা বন্ধুত্বর মতো একসাথে ঘুরছে, বেড়াইছে, থাকছে। তো এই ভেড়াটি হিটে আসার সাথে সাথে এদের আর কোনো বন্ধুত্ব নেই। তো ওরা যখন ঢিসে ঢিসে বাজায়, তখন মনে করেন ওরা জীবন ছেড়ে দিবে, মানে মারা যাবে, তারপরও ওরা ঢিসে ঢিসি ঘুতি বন্ধ করে না বা বন্ধ করবে না। তো যাই হোক, আপনারা যেদিন থেকে প্রজনন করাইবেন আপনাদের ভেড়াকে, মনে করেন আজকে আমি আমার ভেড়াকে করাইছি, আজ থেকে 4.5 থেকে 5 মাসের মধ্যে বাচ্চা দিবে আমার এই মা ভেড়াটা। এই যে কান ঝাড়া দিচ্ছে যে ভেড়াটি, এই ভেড়াটি আজকে আমি প্রজনন করাইছি, 4.5 থেকে 5 মাসের মধ্যে বাচ্চা দিবে আমার এই ভেড়াটি। তো আপনাদের দেশি ভেড়া আপনারা যারা পালন করবেন, আপনাদেরও এই রকম হবে। তো আমি এই 3টা পাঠা আমি সাইডে বেঁধে রেখেছি। আপনাদের যদি আপনাদের খামারে মা ভেড়া চাইতে যদি পাঠার সংখ্যা বেশি থাকে, তো আপনারা যখন আপনাদের ভেড়া হিটে আসবে, তখন আপনারা দুটো একটা পাঠা ছেড়ে দিয়ে অন্য পাঠা যেগুলো বেশি উশৃঙ্খল, বেশি তেজি পাঠা, ওগুলো আপনারা দড়ি দিয়ে বেঁধে রাখবেন। তো যদি আপনাদের 10টা মা ভেড়া থাকে, তাহলে আপনারা একটা পাঠা ছেড়ে দিবেন, আর যদি 20টা থাকে 2টো ছেড়ে দিবেন। তো 10টা মা ভেড়ার সাথে একটা পাঠা বেশি তেজ থাকে না, কেননা 2-4 দিন বা 1-2 মাস পর পর মা ভেড়া তখন হিটে আসে। তো এই কারণে ওদের বেশি একটা তেজ থাকে না, মানে তেজ কমে যায়। তা আমার ভেড়ার সংখ্যা কমের কারণে আমার এই বাচ্চা হয়েছিল, পাঠা বাচ্চা। তা আমি বিক্রি করে দেই নি, কেননা আমি অল্প ভেড়া আছে, এই কারণে আমি সব সময় খুবই যত্ন নিয়ে আমি ভেড়াগুলি পালন করতেছি, পাঠা এবং সাথে যে দলের ভেড়া আছে। যাই হোক, আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।